এই দুইটি ভুলের জন্য সম্পর্কে ব্রেকআপ হয়। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার সাথে যদি তুমি এই দুইটি কাজ করো তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি ওই তোমাকে একদিন হলেও ছেড়ে চলে যাবে বা তোমার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্ক রাখবে এবং তার সাথে সাথে তোমাদের মধ্যে ভালোবাসার পরিমাণ একেবারে কমে গিয়ে 0% হয়ে যাবে। আর দেখো, দুঃখের বিষয় এটাই যে আমরা না জেনে এই মারাত্মক ভুলটা সম্পর্কে দিনের পর দিন আমরা করে থাকি। আর একটা সময় যখন পার্টনার আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা পার্টনারকে দোষ দিই যে ওই বাজে ছিল, ওই চরিত্রহীন ছিল, আমাকে মিথ্যা ভালোবেসেছিল, মানে বহু কিছু বলি। তাই তুমি যদি এই দুইটি ভুল করছো তাহলে তার সাথে সরাসরি মিলিয়ে নাও আর এখন থেকে সব ঠিক করে নাও, না হলে চিরজীবন পস্তাবে। প্রথম পয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টিং ইউর পার্টনার। সঙ্গীকে হতাশ করা বা নিরাশ করা মানে ভালোবাসা মানুষটাকে বারবার নিরাশ করা। দেখো, যদি তোমার সম্পর্কে এরকমটা হচ্ছে, তুমি তোমার পার্টনারকে বারবার নিরাশ করছো, মানে সে তোমার কাছে কিছু চাইছে কিন্তু সেটা তুমি তাকে দিচ্ছ না, সে কিছু আশা করছে তোমার উপর আর তুমি তাকে দিচ্ছ না, তো এটাই একটা সম্পর্কের মারাত্মক ভুল। দেখো, তুমি যদি ওকে বারবার নিরাশ করতে থাকো, যদি বারবার হতাশ করতে থাকো, তাহলে ওর মেন্টালিটি, ওর চিন্তাভাবনা, ওর মন অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে এবং পরিবর্তন হতে থাকবে। ওই এরকম ভাবতে থাকবে, হায় রে হায়, এই কেমন মানুষ, মানে এর সাথে কেন সম্পর্ক করলাম, সম্পর্ক না করাই ভালো হতো। তো এই ধরনের চিন্তাভাবনা অবিরাম ওর মনের মধ্যে, ব্রেনের মধ্যে চলতে থাকবে এবং ধীরে ধীরে একটা লেয়ার বানিয়ে দেবে, একটা স্তর বানিয়ে দিবে। আর এই স্তরটা যখন প্রচুর মোটা হয়ে যাবে, ঠিক তখনই ওর মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা 0 হয়ে যাবে। আর তখনই তোমাকে আর ওর মনের মধ্যে রাখা সম্ভব হবে না, তাই সে তোমাকে ছেড়ে যেতে বাধ্য হবে। তাই তোমার পার্টনার তোমার কাছে যা যা ডিমান্ড করছে, আশা করছে, সেগুলোকে একটু পূরণ করার চেষ্টা করো। আর ওকে প্রায় প্রত্যেক সময়ই জিজ্ঞাসা করবে যে ওই তোমার উপর কি আশা করে, কি চাইছে, কি না চাইছে, এগুলো শোনা বা বোঝার চেষ্টা করো এবং পূরণ করার চেষ্টা করো। যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে ওর সাথে কনভিন্স করার চেষ্টা করো নিজের দিক থেকে, ভালোবাসার সাথে। দেখো, শুধু যে জিনিসই চাইবে তোমার কাছে, এটা দাও এটা দাও, এরকম কিন্তু না, মানে সেটা না, ওই বহু কিছু আশা করতে পারে তোমার উপর। হয়তো সেক্সুয়াল রিকোয়ারমেন্ট থাকতে পারে, ভালোবাসা চাইতে পারে, সম্মান চাইতে পারে, রেসপেক্ট চাইতে পারে, মানে বহু কিছু চাইতে পারে। তো যেটা চাক না কেন, ওর যেটা আশা হোক না কেন, এই বিষয়টা তুমি হেলা করবে না যে পরে দেখা যাবে, পরে করব, এরকম না। আর যদি এরকম করো যে পরে দেব, পরে দেখা যাবে, তাহলে 100% চান্স হয়ে যাবে যে ওই তোমাকে ছেড়ে যাবে বা তোমার উপর ভালোবাসা 0 হয়ে যাবে। তোমার উপর ওই ইরিটেট হবে, বিরক্ত হবে এবং অন্য কাউকে ভালোবাসার জন্য ছুটতে থাকবে। তাই অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। দ্বিতীয় পয়েন্ট, আনকন্ট্রোল সেক্স, অনিয়ন্ত্রিত শারীরিক সম্বন্ধ। দেখো, তুমি যদি অবিবাহিত মেয়ে হও আর তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করার কথা বলো যে চলো না সেক্স করি, মানে তুমি মেয়ে হয়ে যদি সেক্স করার কথা বলো, তাহলে তোমার বয়ফ্রেন্ডের মধ্যে তোমাকে নিয়ে দুনিয়ার যত নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে সেগুলো হওয়া শুরু করবে। ওই ভাববে যে ওই খুব বাজে মেয়ে, এই ঠিক না। তখন ওই তোমার সাথে শারীরিক সম্পর্ক ঠিকই করবে, মানে তোমার সাথে শারীরিক সম্পর্ক সেক্স করবে, কিন্তু 100% তোমাকে ভালোবাসতে পারবে না। আর এরপর তুমি যত তার সাথে সেক্স করবে ততই ধীরে ধীরে তোমার থেকে দূরে চলে যাবে, মানে তোমার থেকে ওর ভালোবাসা একদম কমতে কমতে 0% হয়ে যাবে। মানে ওই তো তোমাকে বিয়ে করবেই না, বরং তোমাকে ছেড়ে চলে যাবে। দেখো, তুমি যদি বিবাহিত মেয়ে হও তাহলে এটা কোনো ব্যাপার না, তুমি অবশ্যই বলতে পারো, কিন্তু অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে
ছেলেদের চিন্তাভাবনা এরকম হয়, এরা এই বিষয়ে সঠিকভাবে মানে না। দেখো, একইভাবে যদি তুমি ছেলে হও আর যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে মানে সবেমাত্র সম্পর্ক শুরু হয়েছে, তার সাথে সাথে সেক্স করার জন্য তাড়াহুড়া করছো, তাহলে তোমার গার্লফ্রেন্ড এটা ভাবে যে তুমি শুধু শারীরিক সম্পর্ক করার জন্য সম্পর্ক এসেছো। দেখো, এই ভুলটা কখনই করবে না, আর যদি এই ভুলটা করো তাড়াতাড়ি তোমাকে ছেড়ে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।